আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবির শব্দার্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি শিখে নিতে পারেন খুব সহজে আপনিও পারবেন আরবিতে অনর্গল কথা বলতে। কারণ আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে আগে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এগুলো যদি আপনি শিখতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলাতে হবে অনেক। হেলু অর্থাৎ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলাতে হবে সুন্দর। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলাতে হবে জায়গা। জুখাম অর্থাৎ সর্দি, আরবিতে হবে জুখাম, বাংলাতে হবে সর্দি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবগা অর্থাৎ লাগবে, মাররা অর্থাৎ অনেক, হেলু অর্থাৎ সুন্দর, মাকান অর্থাৎ জায়গা, জুখাম অর্থাৎ সর্দি। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নেওয়া। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে খুব ভালো। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। ওয়াজেদ শুকরান অর্থাৎ অনেক ধন্যবাদ, আরবিতে হবে ওয়াজেদ শুকরান, বাংলাতে হবে অনেক ধন্যবাদ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শিল অর্থাৎ নেওয়া, কফিল অর্থাৎ মালিক, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, শুকরান অর্থাৎ ধন্যবাদ, ওয়াজেদ শুকরান অর্থাৎ অনেক ধন্যবাদ। সাহারা অর্থাৎ মরুভূমি, আরবিতে হবে সাহারা, বাংলাতে হবে মরুভূমি। গাবা অর্থাৎ বাগান, আরবিতে হবে গাবা, বাংলাতে হবে বাগান। মুহিত অর্থাৎ মহাসাগর, আরবিতে হবে মুহিত, বাংলাতে হবে মহাসাগর। বাইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইত, বাংলাতে হবে বাড়ি। শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট, আরবিতে হবে শাক্কা, বাংলাতে হবে অ্যাপার্টমেন্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাহারা অর্থাৎ মরুভূমি, গাবা অর্থাৎ বাগান, মুহিত অর্থাৎ মহাসাগর, বাইত অর্থাৎ বাড়ি, শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট। কামনফর অর্থাৎ কতজন লোক, আরবিতে হবে কামনফর, বাংলাতে হবে কতজন লোক। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। সিত্তানফর অর্থাৎ 6 জন, আরবিতে হবে সিত্তানফর, বাংলাতে হবে 6 জন। হেনা মজুদ অর্থাৎ এখানে আছে, আরবিতে হবে হেনা মজুদ, বাংলাতে হবে এখানে আছে। সিত্তামিয়া অর্থাৎ 600, আরবিতে হবে সিত্তামিয়া, বাংলাতে হবে 600। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কামনফর অর্থাৎ কতজন লোক, হেনা অর্থাৎ এখানে, সিত্তানফর অর্থাৎ 6 জন, হেনা মজুদ অর্থাৎ এখানে আছে, সিত্তামিয়া অর্থাৎ 600। আলমুকিদ অর্থাৎ চুলা, আরবিতে হবে আলমুকিদ, বাংলাতে হবে চুলা। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলাতে হবে অন্ধকার। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলাতে হবে জি। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলমুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার, নাম অর্থাৎ জি, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, মাফি অর্থাৎ নেই। হাদানফর অর্থাৎ এই লোক, আরবিতে হবে হাদানফর, বাংলাতে হবে এই লোক। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। হ্যাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হ্যাদা, বাংলাতে হবে এটা। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদানফর অর্থাৎ এই লোক, মিন অর্থাৎ কে, সাদিক অর্থাৎ বন্ধু, হ্যাদা অর্থাৎ এটা, জেদিদ অর্থাৎ নতুন। তুমি এটা তাকে কেন দিয়েছো? আরবি অর্থ হবে ইনতা লিশ আতিতু হাদা হুয়া। তুমি এটা তাকে কেন দিয়েছো? আরবি অর্থ হবে ইনতা লিশ আতিতু হাদা হুয়া। ইনতা লিশ আতিতু হাদা হুয়া। আপনি যদি কাউকে বলেন যে তুমি তাকে এটা কেন দিয়েছো, তাহলে আপনাকে বলতে হবে ইনতা লিশ আতিতু হাদা হুয়া, অর্থাৎ তুমি এটা তাকে কেন দিয়েছো। তুমি এটা বলো কেন, আমি কি করেছি? আরবি অর্থ হবে ইনতা লিশ কালাম হাদা আনা এশচৌইতু। তুমি এটা বলো কেন,
আমি কি করেছি? ইনতা লিশ কালাম হাদা আনা ইশ জৌইতু। ইনতা লিশ কালাম হাদা আনা ইশ জৌইতু, অর্থাৎ তুমি এটা বলো কেন? আমি কি করেছি? সবজি মণ্ডল, আরবি অর্থ হবে হালাক খোদার। বাংলাতে হবে সবজি মণ্ডল, আরবি অর্থ হবে হালাক খোদার, হালাক খোদার। সবজি মণ্ডল কোথায়? আমি সবজি কিনব। আরবি অর্থ হবে ওয়েন হালাক খোদার আনা ইস্তারি খোদার। সবজি মণ্ডল কোথায়? আমি সবজি কিনব। ওয়েন হালাক খোদার আনা ইস্তারি খোদার। ওয়েন হালাক খোদার আনা ইস্তারি খোদার, অর্থাৎ সবজি মণ্ডল কোথায়? আমি সবজি কিনব। ওখানে সবজি সস্তা পাওয়া যায়। আরবি অর্থ হবে হেনাক খোদার হাসেল রাখিস। ওখানে সবজি সস্তা পাওয়া যায়। আরবিতে হবে হেনাক খোদার হাসেল রাখিস। হেনাক খোদার হাসেল রাখিস, অর্থাৎ ওখানে সবজি সস্তা পাওয়া যায়। আজ এটা নতুন এসেছে, এটা ভালো। আরবি অর্থ হবে হাদা ইজি জেদিদ আলিয়ম হাদা কোয়েজ। আজ এটা নতুন এসেছে, এটা ভালো। আরবিতে বলতে হলে বলতে হবে হাদা ইজি জেদিদ আলিয়ম হাদা কোয়েজ। হাদা ইজি জেদিদ আলিয়ম হাদা কোয়েজ, অর্থাৎ আজ এটা নতুন এসেছে, এটা ভালো। পরে আবার পেট খারাপ হবে। আরবি অর্থ হবে বাদিন বতন ইজি খারবান। পরে আবার পেট খারাপ হবে। আরবি অর্থ হবে বাদিন বতন ইজি খারবান। বাদিন বতন ইজি খারবান, অর্থাৎ পরে পেট খারাপ হবে। এটা খাবে না। আরবিতে হবে মাফি আক্কেল হাদা। এটা খাবে না। আরবি অর্থ হবে মাফি আক্কেল হাদা। মাফি আক্কেল হাদা, অর্থাৎ এটা খাবে না। মেয়াদ উত্তীর্ণ, আরবি অর্থ হবে তারিক মুনতাহি। মেয়াদ উত্তীর্ণ, আরবিতে হবে তারিক মুনতাহি। তারিক মুনতাহি, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ। এই রুটিগুলো মেয়াদ উত্তীর্ণ। আরবি অর্থ হবে হাদা কুল্লু খুবস তারিক মুনতাহি। এই রুটিগুলো মেয়াদ উত্তীর্ণ। হাদা কুল্লু খুবস তারিক মুনতাহি। হাদা কুল্লু খুবস তারিক মুনতাহি, অর্থাৎ এই রুটিগুলো মেয়াদ উত্তীর্ণ। কাজটা তাড়াতাড়ি শেষ করো। আরবিতে হবে খালাস শগল সুরা সুরা। কাজটা তাড়াতাড়ি শেষ করো। আরবিতে হবে খালাস শগল সুরা সুরা। খালাস শগল সুরা সুরা, অর্থাৎ কাজটা তাড়াতাড়ি শেষ করো। তুমি কি এটা জানো না? আরবি অর্থ হবে ইনতা মাফি মালুম এশ হাদা। তুমি কি এটা জানো না? আরবিতে হবে ইনতা মাফি মালুম এশ হাদা। ইনতা মাফি মালুম এশ হাদা, অর্থাৎ তুমি কি এটা জানো না? এটা শক্ত করে বেঁধে রাখো। আরবিতে হবে হাদা উরবুত কই। এটা শক্ত করে বেঁধে রাখো। আরবি অর্থ হবে হাদা উরবুত কই। হাদা উরবুত কই, অর্থাৎ এটা শক্ত করে বেঁধে রাখো। বাহিরে খুব গরম। আরবি অর্থ হবে বাররা মাররা হারারা জিয়াদা। বাহিরে খুব গরম। আরবি অর্থ হবে বাররা মাররা হারারা জিয়াদা। বাররা মাররা হারারা জিয়াদা, অর্থাৎ বাহিরে খুব গরম। এখানে পেট্রোল পাম্পে কাজ করি। আরবি অর্থ হবে স্টেগাল হেনা ফিল মাহতা বেনজিন। এখানে পেট্রোল পাম্পে কাজ করি। স্টেগাল হেনা ফিল মাত্তা বেনজিন। স্টেগাল হেনা ফিল মাত্তা বেনজিন, অর্থাৎ এখানে পেট্রোল পাম্পে কাজ করি। আমি পেশা পরিবর্তন করতে চাই। আরবি অর্থ হবে আনা আবগা গাইয়ের আল মাহনা। আমি পেশা পরিবর্তন করতে চাই। আরবি অর্থ হবে আনা আবগা গাইয়ের আল মাহনা। আনা আবগা গাইয়ের আল মাহনা, অর্থাৎ আমি পেশা পরিবর্তন করতে চাই। মন খারাপ, আরবি অর্থ হবে তাসজিন। মন খারাপ, আরবি অর্থ হবে তাসজিন। তাসজিন শব্দের অর্থ হবে মন খারাপ।
তোমার মন খারাপ কেন? আরবিতে হবে লেশ ইনতা তাহজিন। তোমার মন খারাপ কেন? আরবি অর্থ হবে লেশ ইনতা তাহজিন। লেশ ইনতা তাহজিন অর্থাৎ তোমার মন খারাপ কেন? পরিবর্তন আরবি অর্থ হবে গাইয়ের। বাংলাতে হবে পরিবর্তন, আরবি অর্থ হবে গাইয়ের। গাইয়ের শব্দের অর্থ হবে পরিবর্তন। এটা খারাপ, পরিবর্তন করতে হবে। আরবিতে হবে হাদা খারবান লাজিম গাইয়ের। এটা খারাপ, পরিবর্তন করতে হবে। হাদা খারবান লাজিম গাইয়ের। হাদা খারবান লাজিম গাইয়ের অর্থাৎ এটা খারাপ, পরিবর্তন করতে হবে। অসম্ভব আরবি অর্থ হবে মুস্তাহিল। বাংলাতে হবে অসম্ভব, আরবি অর্থ হবে মুস্তাহিল। মুস্তাহিল শব্দের অর্থ হবে আরবিতে অসম্ভব। এটা অসম্ভব, আর পারবো না। আরবি অর্থ হবে হাদা মুস্তাহিল আনা মা ইকদার। এটা অসম্ভব, আর পারবো না। আরবি অর্থ হবে হাদা মুস্তাহিল আনা মা ইকদার। হাদা মুস্তাহিল আনা মা ইকদার অর্থাৎ এটা অসম্ভব, আর পারবো না। ভিন্ন আরবি অর্থ হবে মুক্তালিফ। বাংলাতে হবে ভিন্ন, আরবি অর্থ হবে মুক্তালিফ। মুক্তালিফ শব্দের অর্থ হবে ভিন্ন অথবা অন্যরকম। এটা একটু ভিন্ন অন্যটা থেকে। আরবিতে হবে হাদা মুক্তালিফ শোয়াই মিন তানি। এটা একটু ভিন্ন অন্যটা থেকে। হাদা মুক্তালিফ শোয়াই মিন তানি। হাদা মুক্তালিফ শোয়াই মিন তানি অর্থাৎ এটা একটু ভিন্ন অন্যটা থেকে। মাঝে মাঝে এর অর্থ হবে বদ আহিয়ান। মাঝে মাঝে আরবিতে হবে বদ আহিয়ান। বদ আহিয়ান অর্থাৎ মাঝে মাঝে। সে মাঝে মাঝে এখানে আসে। আরবি অর্থ হবে বদ আহিয়ান হুয়া ইজি হেনা। সে মাঝে মাঝে এখানে আসে। আরবি অর্থ হবে বদ আহিয়ান হুয়া ইজি হেনা। বদ আহিয়ান হুয়া ইজি হেনা অর্থাৎ সে মাঝে মাঝে এখানে আসে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।